বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। মূলত অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে মন্থা। সেই সময়ে ঝড়ের গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলায় বড় প্রভাব নেই, তবে উপকূলে সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সাইক্লোন মন্থার নামকরণ করেছে থাইল্যান্ড। এর বাংলা অর্থ সুগন্ধি ফুল। এই বছর ভারতে সর্বশেষ যে ঘূর্ণিঝড়টি এসেছিল তার নাম ছিল শক্তি। নামটি দিয়েছিল শ্রীলঙ্কা। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় শক্তি। কিভাবে এবং কেন হয় ঘূর্ণিঝড়ের নামকরণ, কোন ঘূর্ণিঝড় কবে কোথায় তৈরি হয়েছিল, তাদের গতিবেগ কত ছিল, তা সহজে মনে রাখার সুবিধার জন্য উত্তর ভারত মহাসাগরের অর্থাৎ আরব সাগর ও বঙ্গোপসাগর সহ উপকূলবর্তী 13টি দেশ মিলে তৈরি করেছিল 169টি নামের একটি তালিকা। আর সে তালিকা অনুযায়ী ভারতের আবহাওয়া অধিদপ্তরে বৈঠকের মাধ্যমে পর্যায়ক্রমে ঝড়ের নামকরণ ঠিক করা হয়।